লুকের লেখা সুসমাচার পাঠে আপনাদের স্বাগত। আজকে আমরা লুকের বেশ কয়েকটি অংশ দেখব, যেখানে তিনি যিশুর কাছে সাহায্যের জন্য আসা মানুষের আবেগ এবং অনুভূতির প্রতি নজর দিয়েছেন। এর মধ্যে রয়েছে যিশুর বিভিন্ন দৃষ্টান্ত এবং প্রার্থনায় অপরিহার্যতার উপর বিশেষ জোর দেয়া। আসুন আমরা যিশুর দুটি দৃষ্টান্ত দিয়ে শুরু করি। লুক 5:36-39 পদে আমরা দ্রাক্ষারস রাখার থলির দৃষ্টান্ত এবং অসংকুচিত কাপড়ের দৃষ্টান্ত পাই। ধর্মীয় নেতারা যিশুর প্রতি আপত্তি জানিয়েছিল, কারণ যোহন বাপ্তাজক সহ সে সময় অধিকাংশ লোকেরা যেমন করত তেমন গ্রহণযোগ্য নিয়ম অনুযায়ী উপবাস পালনে তিনি তার শিষ্যদের শাসন করতেন না। তাই যিশু তাদের এই দুটি দৃষ্টান্ত দেন। তারপর যিশু তাদের কাছে এই উদাহরণ দিলেন, নতুন জামার টুকরা ছিঁড়ে নিয়ে কেউ পুরনো জামার তালি দেয় না, কারণ তা করলে সেই নতুন জামাটা তো সে ছিঁড়ে ফেলবে, আর সেই নতুন টুকরাটাও পুরনো জামার সঙ্গে মানায় না। টাটকা দ্রাক্ষারস কেউ পুরনো চামড়ার থলিতে রাখে না, রাখলে টাটকা রসে থলিগুলো ফেটে যায়, তাতে রসও পড়ে যায়, থলিগুলো নষ্ট হয়। কিন্তু টাটকা দ্রাক্ষারস নতুন চামড়ার থলিতেই রাখা উচিত। এবং কেউ পুরনো দ্রাক্ষারস পান করার পরে নতুন দ্রাক্ষারস পান করতে চায় না, কারণ সে বলে পুরানোটাই ভালো। এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু আমাদের বলেন কিভাবে তার শিক্ষা থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যায়। যিশু এই নেতাদের মনে করিয়ে দেন যে যখন আপনি একটা পুরনো কাপড়ে তালি দিতে যান, তখন নতুন একটা কাপড় থেকে টুকরো নিয়ে সেলাই করেন না। যে কাপড় নিয়ে কাজ করে সে আপনাকে বলবে যে যদি আপনি এটা করেন তাহলে নতুন কাপড় ছোট হয়ে যাবে, আর পুরনো কাপড়ে টান লাগলে তাতে ছেঁড়া আরও বড় হয়ে যাবে। যিশু এইভাবে বোঝাচ্ছেন যে তার শিক্ষা সেই সময় ধর্মীয় অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শাস্ত্রের এবং তা বিশ্বাসের ব্যাপারে ধর্মীয় প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি ছিল পুরনো কাপড়ের মতো। যিশু বলেন, আমি এই ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সহ অবস্থানে থাকছি না। আমি তোমাদেরকে যা শিক্ষা দিচ্ছি তা নতুন কাপড়ের টুকরার মতো, এবং তোমরা এটা পুরনো কাপড়ে লাগাতে পারবে না। নতুন এবং পুরানো একসাথে মেশে না। একইভাবে আপনি কখনোই নতুন তারিবিহীন অঙ্গুর রস নিয়ে পুরনো জীর্ণ থলিতে রাখেন না। ওই সময় তারা তাদের অঙ্গুর রস ছাগলের চামড়ার থলিতে রাখত। আপনি যদি তারিবিহীন অঙ্গুর রস নিয়ে পুরনো জীর্ণ থলিতে রাখেন, যখন নতুন আঙ্গুর রস তারিময় হয় তাতে গ্যাস উৎপন্ন হয়, এভাবে থলি আকারে বাড়ে। থলি যদি পুরনো হয় তাহলে সেটা আকারে বৃদ্ধিসীমা আগেই পার হয়েছে, তখন সেটা ফেটে যায়। নতুন এবং পুরনো একসাথে মেশে না। যিশু এই দৃষ্টান্তের মাধ্যমে আমাদের যা বোঝাতে চান তা হলো, আমার কথা হলো নতুন আঙ্গুর রসের মতো, এবং এটা আপনাদের উপর চামড়ার থলি এবং কাপড়ের টুকরার মতো চাপ সৃষ্টি করবে। আমার শিক্ষা আপনার উপর যে চাপ দেয় তার কাছে আপনি যদি অত্যন্ত অনমনীয় হন, তাহলে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে সক্ষম হবেন না। একইভাবে যিশুর শিক্ষা গ্রহণ করতে এবং আশীর্বাদ পেতে আপনার একটি চামড়ার থলি, নতুন মানসিকতা, নতুন নমুনার জন্য প্রস্তুতি এবং একটি নতুন জন্মের প্রয়োজন। যারা ইতিমধ্যেই খ্রিস্টতে নতুন জীবন পেয়েছেন, কিভাবে তার বাক্য শোনেন সেদিকে মনোযোগ দিন। ঈশ্বরের বাক্য আপনাকে পরিবর্তিত হতে, তার প্রতিমূর্তিতে অনুরূপ হতে এবং তার পথে চলতে চাপ সৃষ্টি করবে। লুক 7 অধ্যায়ে আপনি যিশুর আরেকটি মহান দৃষ্টান্ত পাবেন। একজন ফরিসি যিশুকে দুপুরের আহারের জন্য নিমন্ত্রণ করেন। লুক লিখেছেন, একজন ফরিসি যিশুকে তার সঙ্গে খাবার নিমন্ত্রণ করলেন। তখন যিশু তার বাড়িতে গিয়ে ভোজে যোগ দিলেন। সেই নগরে একজন খারাপ স্ত্রী লোক ছিল। সেই ফরিসির ঘরে যিশু ভোজে যোগ দিয়েছেন জানতে পেরে সে একটা সাদা পাথরের পাত্রে করে আতর নিয়ে আসলেন। পরে সে যিশুর পিছনে তার পায়ের কাছে গিয়ে দাঁড়ালো এবং কেঁদে কেঁদে চোখের জলে তার পা ভিজাতে লাগলো। তারপর সে তার মাথার চুল দিয়ে তার পা মুছে দিল এবং তার পায়ের উপর চুমু দিয়ে সেই আতর ঢেলে অভিষেক করলো। যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি এ দেখে মনে মনে বলতে লাগলেন, যদি এই লোকটা নবী হতো তবে জানতে পারত কে এবং কী রকম স্ত্রীলোক তার পা ছুঁচ্ছে। স্ত্রীলোকটা তো পাপী। লুক 7 অধ্যায় 36-39 পদ।
ফরিসি চাইলেন যিশু যেন তাকে থামান, কারণ তিনি চিন্তা করেছিলেন যিশু জানা দরকার যে স্ত্রীলোকটি তার পা অভিষেক করছে সে একজন পাপী। যিশু যে শুধু এই স্ত্রীলোকটিকে এবং কি করে ঠিক তাই জানতেন তা নয়, গৃহকর্তাও ঠিক কি চিন্তা করছেন সেটাও জানতেন। তাই লুক 7:40-46 পড়ি। শিমন, তোমাকে আমার কিছু বলবার আছে। শিমন বললেন, গুরু বলুন। যিশু বললেন, কোনো এক মহাজনের কাছে দুজন লোক টাকা ধারত। একজন ধারত 500 দিনার আর অন্যজন 50 দিনার। তাদের কারো ঋণ শোধ দেবার ক্ষমতা ছিল না বলে তিনি দয়া করে দুজনকে ক্ষমা করলেন। তাহলে বলো দেখি, তাদের দুজনের মধ্যে কে সেই মহাজনকে বেশি ভালোবাসবে? শিমন বললেন, আমার মনে হয় যার বেশি ঋণ ক্ষমা হলো সেই। যিশু তাকে বললেন, তুমি ঠিক বলেছ। তারপর যিশু সেই স্ত্রী লোকটির দিকে মুখ ফিরিয়ে শিমনকে বললেন, তুমি এই স্ত্রী লোকটিকে তো দেখেছ। আমি তোমার ঘরে প্রবেশ করলাম, তুমি আমার পা ধোবার জল দেওনি, কিন্তু সেই চোখের জলে আমার পা ভিজিয়ে তার চুল দিয়ে মুছিয়ে দিচ্ছে। তুমি আমাকে চুমু দাওনি, কিন্তু আমি ঘরে আসবার পর থেকেই সে আমার পায়ে চুমু দিচ্ছে। তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক করনি, কিন্তু সে আমার পায়ে সুগন্ধি দিয়ে অভিষেক করছে। লুক 7:40-46 পদ। তারপরে যিশু পরের পদে বললেন, তাই আমি তোমাকে বলছি, সে বেশি ভালোবাসা দেখিয়েছে বলে বোঝা যাচ্ছে যে তার পাপ অনেক হলেও তা ক্ষমা করা হয়েছে। যার অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। লুক 7:47 পদ। এটা সম্পূর্ণভাবে একটা উপলব্ধির বিষয়। শিমন যদি নিজেকে ঐশ্বরিক পবিত্রতার আলোকে দেখতে পেতেন, তাহলে তিনি নিজের চোখে নিজেকে স্ত্রী লোকটিরই মতো অপবিত্র দেখতেন। মানুষ যাদের অল্প ক্ষমা করা হয় তাদের নিজেদের চোখে ভালোবাসাও কম, এবং মানুষ যাদের বেশি ক্ষমা করা হয় তাদের নিজেদের দৃষ্টিতে ভালোবাসাও বিশাল ব্যাপার হয়। পরে যিশু সেই স্ত্রী লোকটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হয়েছে। লুক 7:48 পদ। এখন এই ধারণা পোষণ করবেন না যে তাহলে বেশি পাপ করা ভালো এবং তারপর বেশি ক্ষমাও করা হবে, যেন আপনি প্রচুর পরিমাণে ভালোবাসতে পারেন। পাপের যেমন কোনো ভালো কিছু নাই, তেমনি এটা আমাদের জীবনেও ও আত্মার যে ক্ষতি করে সেই ব্যাপারেও ভালো কিছু নাই। যিশুর প্রতি আমাদের ভালোবাসা নির্ভর করবে আপনি পাপী হিসাবে নিজেকে কিভাবে দেখেন তার উপর। আমাদের মধ্যে সেরা ব্যক্তিরও যথেষ্ট স্বার্থপরতা আছে অন্য একজনকে পবিত্র ঈশ্বরের কাছ থেকে দয়া পেতে তার হাঁটু গেড়ে কাঁদতে পাঠাতে। ঈশ্বর যেভাবে আপনার পাপ দেখেন, আপনিও কি সেইভাবে দেখেন? আপনি কি পবিত্র এবং প্রেমময় ঈশ্বরের সামনে আপনার পাপের জন্য গভীরভাবে শোক প্রকাশ করেন? লুক 8 অধ্যায়ে একটা ঘটনা দেখি যা আমাদের যিশুর প্রাধান্য ও তার পূর্ণ নিরপেক্ষতা আবিষ্কার করতে দেয়। জাইর নামে এক ব্যক্তি ছিলেন, যিনি সমাজ ভবনের একজন নেতা। জাইরের ছোট একটা মেয়ে আছে, 12 বছর বয়স। সে গুরুতর অসুস্থ। তিনি যিশুর কাছে আসলেন এবং তার ছোট মেয়ের সুস্থতার জন্য আরোগ্য প্রার্থনা করলেন। যিশু যখন জাইরের সাথে তার বাড়িতে যাচ্ছিলেন, তখন অনেক লোক তাকে অনুসরণ করছিলেন। তাদের মধ্যে একজন স্ত্রীলোক 12 বছর ধরে অনবরত রক্তস্রাব রোগে ভুগছিলেন। লেবীয় 15 অধ্যায় 25 পদ অনুসারে রীতি অনুযায়ী স্থায়ীভাবে অশুচি অবস্থায় থাকতে হয়। কেউ যদি তাকে স্পর্শ করে তাহলে তাকেও সন্ধ্যা পর্যন্ত অশুচি মানা হবে এবং সে কোনো পবিত্র রীতি পালন করতে পারবে না। কাপড়ের প্রান্ত স্পর্শ করা গভীর নিশ্চয়তা প্রার্থনার একটি সাধারণ চিহ্ন। কাপড়ের প্রান্তকে ঈশ্বরের সামনে একজনের অস্তিত্বের প্রতীক হিসাবে ধরা হতো। তাই যিশু যখন জাইরের সাথে হাঁটছিলেন, যিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্ত্রী লোকটি হাত বাড়িয়ে যিশুর চাদরের কিনারা ধরল। সে সঙ্গে সঙ্গে সুস্থ হলো। যিশু থামলেন এবং বললেন, কে আমাকে স্পর্শ করলো? শিষ্যরা বললেন, গুরু, লোকেরা চাপাচাপি করে আপনার উপর পড়ছে। আপনি কি বুঝাচ্ছেন কে আমাকে স্পর্শ করলো বলে? কে আপনাকে স্পর্শ করে নাই? কিন্তু যিশু গভীর কিছু বোঝাচ্ছিলেন। যিশু বললেন, অবশ্যই কেউ আমাকে ছুঁয়েছে, কারণ আমি বুঝতে পারলাম আমার মধ্য থেকে শক্তি বের হলো। এখন আপনাদের কি মনে হয়,
উনি কি জানেন না কে ওনাকে স্পর্শ করেছে? অবশ্যই তিনি জানেন। ঠিক যেভাবে আদম ও হওয়া এদন বাগানে ঠিক কোথায় তারা থেকে লুকিয়েছিল ঈশ্বর জানতেন। যিশু চাচ্ছেন এই স্ত্রীলোকটি সামনে এগিয়ে আসুক, এবং সে আসলো। যিশু তার সময় পার করতে সাহায্য করার জন্য তাকে সুযোগ দিচ্ছেন, যতক্ষণ না জাইরের পরিস্থিতি কঠিন থেকে অসম্ভবে পরিণত হয়। এটা যোহন 11 অধ্যায় সময় স্মরণ করিয়ে দেয়, যেখানে যিশু ইচ্ছাকৃতভাবে কয়েকদিন দেরি করেন, যেন তিনি লাসারের ও তার বোনদের কাছে যাবার আগেই সে মারা যায়। তাই যিশু যখন যথেষ্ট সময় দেরি করলেন, তখন সংবাদদাতা আসলো আর সমাজঘরের নেতা জাইরকে বলল যে ওনার মেয়েটি মারা গেছে, গুরুর সাহায্যের বাইরে চলে গেছে। যিশু তার দিকে ফিরলেন এবং বললেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন, তাতেই সে বাঁচবে। লুক 8 অধ্যায় 50 পদ। যিশু তাকে মৃত্যু থেকে উঠালেন। এই ঘটনা যিশুর নিরপেক্ষতা এবং তার প্রাধান্যের ব্যাপারে কিছুটা বলে। যিশু বঞ্চিতদের এবং অসুচিতের উচ্চ খ্যাতিসম্পন্ন ধর্মীয় নেতাদের একইভাবে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি গুরুত্বপূর্ণদের কাছ থেকে সরে এসে নগণ্যদের নিয়ে কাজ করেন। সেই সাথে তিনি অবশ্য প্রেম এবং ক্ষমতার সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাসের পূর্ণতাকেও দেখিয়ে দেন। মণ্ডলীর ইতিহাসে বিখ্যাত একটা অনুষ্ঠান হচ্ছিল, যেখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আরাধনা করতে মণ্ডলীতে আসলেন। তিনি যখন বেদিতে হাঁটু পাতলেন, একজন ভিক্ষুকও প্রার্থনা করতে ওনার পাশে হাঁটু পাতলেন। সীমা লঙ্ঘন করে এই গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আসায় পালক ভিক্ষুককে তাড়িয়ে দিতে আসলে পর ক্ষমতাশালী ব্যক্তি পালককে এই বলে শুধরে দিলেন, ক্রুশের কাছে সকল স্তর সমান হয়ে গেছে। আপনারাও কি আপনার চারপাশে মানুষের একই নিরপেক্ষতা এবং সমান গুরুত্ব দেন? আপনার মণ্ডলী কি পক্ষপাতিত্ব না করে সবাইকেই সমান পরিচর্যা দেয়? লুক 11 অধ্যায়ে শিষ্যদের কিভাবে প্রার্থনা করতে হবে শিক্ষা দিয়ে যিশু তাদেরকে অবিরত প্রার্থনা বিষয়ে শিক্ষা দিয়েছেন। লুক 11 অধ্যায় 5 থেকে 8 পদে যিশু একজন লোকের দৃষ্টান্ত দেন, যার কাছে এক বন্ধু মধ্যরাতে তার কাছে হঠাৎ আসা অতিথির জন্য রুটি চাইতে আসছিল। সেই ব্যক্তি তার পরিবারের সবাইকে বিরক্ত করে বিছানা থেকে উঠতে পারবে না বলে নিষেধ করে দেয়। ইসরায়েলে আতিথেয়তাকে গুরুত্ব সহকারে নেওয়া হয় বলে যে লোকটি রুটি চাইছিল সে প্রত্যাখ্যান অস্বীকার করে এবং যতক্ষণ না তার বন্ধু উঠে তাকে দেয় ততক্ষণ ধাক্কা দিতে থাকে। আপনি যখন লুক 10 অধ্যায়ের শেষে আসবেন, আপনি দুই বোনের মরিয়ম ও মার্থার দেখা পাবেন। লুক 10 অধ্যায় 38 থেকে 42 পদে একটা নির্দিষ্ট দেখা করার কথা বর্ণনা করে, বলে যে এরপরে যিশু ও তার শিষ্যরা পথ চলতে চলতে কোনো একটা গ্রামে ঢুকলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক খুশি হয়ে তার ঘরে যিশুকে গ্রহণ করলেন। মরিয়ম নামে মার্থার একটি বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের কাছে বসে তার কথা শুনছিল। মার্থা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। তাই তিনি এসে বললেন, প্রভু, আপনি কি দেখেন না আমার বোন সমস্ত কাজ একা আমার উপরে ফেলে দিয়েছে? আপনি ওকে বলুন যেন ও আমাকে সাহায্য করে। এটা বেশ মুশকিলের। মার্থা রান্না করা, পরিষ্কার করা ও ওগুলো নিয়ে দিশেহারা, কিন্তু মরিয়ম জীবনের অত্যাবশ্যকীয় পাঠ নিয়ে নিমগ্ন। যিশু তার নাম পুনরাবৃত্তি করে নরম স্বরে এই বলে শুরু করলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ব্যস্ত, কিন্তু একটাই মাত্র দরকারি বিষয় আছে। মরিয়ম সেই ভালো বিষয় বেছে নিয়েছে, ওটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। প্রেরিতদের কাজে আমরা পড়ি যে মণ্ডলী যখন বাড়ছিল তখন মরিয়মদের এবং মার্থাদের একে অপরের প্রয়োজন হচ্ছিল। প্রেরিত 6 অধ্যায়ে আমরা পড়ি যে মণ্ডলী যখন বৃদ্ধি পাচ্ছিল তখন কিভাবে প্রেরিতদের উপরে প্রচুর প্রশাসনিক দায়িত্বও এসেছিল। প্রেরিতেরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তারা সব লোকদের ডাকলেন এবং নির্বাচন করলেন, যা আজকে অনেক চার্চেই ডিকন বলে থাকে। প্রেরিত যারা মরিয়ম বা পালকীয় লোক ছিলেন, তারা এই মার্থাদের বললেন, তোমরা এই কাজগুলো দেখো এবং আমরা প্রার্থনা এবং বাক্য পরিচর্যায় নিজেদেরকে প্রতিনিয়ত নিয়োজিত রাখব। অন্য কথায়,
মরিয়মরা বলেছিল, আমরা মরিয়ম হব এবং তোমরা মার্তা হবে। আমাদের যারা যেখানে প্রতিভা আছে সেখানেই ব্যবহার করি। আজকে মণ্ডলীতে আমাদের এখনও মরিয়মেরা এবং মার্থারা আছেন। আমাদের কাছে এমন লোক আছেন যারা মরিয়ম, এই অর্থে যে তারা প্রাথমিকভাবে পালক। তারা ঈশ্বরের দর্শনকে বাস্তবায়ন করে, বাক্য প্রচার করেন এবং উদ্দীপনা আসতে শুরু করে। শীঘ্রই আপনার মার্থার প্রয়োজন, কারণ আপনার সংস্থা এবং প্রশাসনের প্রয়োজন আছে। মরিয়মদের ছাড়া কোনো আত্মিকতা নেই ও কেউ বৃদ্ধি পায় না, এবং মার্থাদের ছাড়া কোনো খাবার নাই আর সবাই মারা যাবে। মরিয়মদের দরকার মার্থাদের সম্মান করা এবং মার্থাদের দরকার মরিয়মদের সম্মান করা, কারণ উভয় প্রয়োজনীয়। উভয় প্রকার আত্মিক দান মণ্ডলীর জন্য গুরুত্বপূর্ণ। আপনার কোন ধরনের লোক হওয়া প্রবণতা আছে? আমি প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাকে যে ধরনের মানুষ হিসাবে বানিয়েছেন তাতে আপনি আনন্দ করেন এবং আপনার ঠিক যে দান আছে তা ভালোবাসা দিয়ে তার এবং অন্যদের সেবায় ব্যবহার করতে আন্তরিকভাবে কামনা করুন।